দেশের সামষ্টিক অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনও ভঙ্গুর অবস্থায় আছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সংকোচনমূলক মুদ্রানীতি ধরে রাখার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ভবনে ইআরএফ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি আশানুরূপ না হলেও ধীরে ধীরে কমছে। এজন্য নীতি সুধার বাড়িয়ে না রেখে বেসরকারি খাতের ঋণ প্রবাহ স্বাভাবিক করার তাগিদ দেন তিনি। উন্নয়ন বাজেটের জন্য বৈদেশিক ঋণ নিতে গিয়ে ঋণের ফাঁদে পড়তে হয় জানিয়ে রাজস্ব আয় বাড়ানোর কথাও বলেন তিনি। এছাড়া জ্বালানি খাতে নিজেদের সক্ষমতা কাজে লাগাতে না পারায় জ্বালানি সংকটের সমস্যা সহজেই সমাধান হবে না বলেও উল্লেখ করেন পরিকল্পনা উপদেষ্টা। নীতি সুদের হার বাড়িয়ে 10% এনেছেন এবং ধরে আছেন যে 10%ই তিনি থাকবেন যতদিন পর্যন্ত না মূল্যস্ফীতি 7% নিচে না নামে। এই ধরনের একদম 7% মূল্যস্ফীতিরও কোনো বিশেষ তাৎপর্য নাই, 10% নীতি সুদ হারের কোনো তাৎপর্য নাই।